হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ করব বাটা মাছ দিয়ে বিচি কলার হালকা পাতলা ঝোল। বিচি কলা তো কেটে নিয়েইছি, দুটো আলুও লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 8 থেকে 10টা গোলমরিচ একসাথে সব বেটে নেব। নুন পরিমাণ মতো লাগবে। কোয়ার্টার টিস্পুন জিরে আর রাঁধুনি নিয়েছি ফোড়নের জন্য। পরিমাণ মতো হলুদ নিয়েছি। বাটা মাছ নিয়েছি 5 থেকে 6টা, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব। এদিকে মাছটা ভাজতে ভাজতে মশলাটাকে বেটে নেব। দেখুন জিরে ধনে বাটা হয়ে গেলে এবার এর মধ্যেই কাঁচা লঙ্কাটাকেও বেটে নেব। মাছ ভাজাও এদিকে হয়ে গেছে, তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই বিচি কলা ও আলু দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কলা আর আলু ভালো করে ভাজা হলে পেঁয়াজ কুচি দেবো এর মধ্যেই, আবারও ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে নুন দেব, হলুদ দেব, কষিয়ে নেব ভালো করে। ভালো করে নুন হলুদ দিয়ে কলাটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢাকা দেব। এদিকে কলাটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমরা ফোড়নটাকে রেডি করে নেব। একটা প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা রেডি হলে নামিয়ে নেব। এবার এদিকে এই কলার তরকারির মধ্যে ভাজা মাছ দিয়ে দেব। আর তার উপরে ফোড়নটাকেও দিয়ে দেব। ঢাকা দেব, ভালো করে ফুটিয়ে নেব। এবার ঢাকা খুলে বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস দেখুন, বাটা মাছ দিয়ে বিচি কলার পাতলা ঝোল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম পাতলা মাছের ঝোল হলে আর কিছুই কিন্তু লাগে না। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।